আসসালামু আলাইকুম, শুভ সকাল। আর আজকে আমাদের সকালে প্রতিদিনের মতোই খিচুড়ি রান্না করছে, আমার পছন্দের খিচুড়ি। আপনাদেরকে একটু দেখাইতেছি। এই যে ডিম দিয়ে, ভাতের চাল দিয়ে আর ডিম দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে সকালবেলা আম্মা। এই খিচুড়িটা আমার খাইতে খুবই ভালো লাগে। তো আজকে আবার একটু আকাশটা একটু মেঘলা মেঘলা আছে, বৃষ্টির দিন। খিচুড়িটা আরো খাইতে ভালো লাগবে। দেখাইতেছি, একদম যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। চলুন যাই, খিচুড়িটা খাই। হ্যাঁ আসো, বৃষ্টি নেমে যাবো, আসো নাস্তা খাই যাও। যাকে এই যে বাইরে সারাক্ষণ খেলাধুলা নিয়েই থাকে, নাস্তাও খায় নাই সকালে, খেলতেছে আর ভাইদের সাথে। তো দেখি খিচুড়িটা কিরকম হয়েছে, আপনাদেরকে দেখাই। খিচুড়ি বাড়তেছি, এখন সবাই নাস্তা খাবো একসাথে আমরা। সকালের নাস্তা যদি এরকম খিচুড়ি থাকে আর কিছু লাগে না। তো সাথে আবার গরুর মাংস দিচ্ছে, গরুর মাংস তরকারি ছিল আগের, ওই তরকারি সহকারে এটা দিয়ে দিচ্ছে আগের তরকারিটার সাথে। আরে এত খাবো না আমি, অন্য থেকে কমাই দাও, বসো একসাথে খাই সবাই। অনেক গরম, মজা হয়েছে। এটা সাথে লেবু হইলে আরো বেশি ভালো লাগবে। বৃষ্টি পড়তেছে বাইরে, আর এদিকে আমাকে খাওয়ানো শেষ, আপনাদের ভাবি খাইতেছে, জামা খাওয়া শেষ, এখন আপনার ভাবি খাইতেছে। আম্মা ছাদে মরিচের গাছের চারা লাগাইতেছে। তো আম্মাকে বললাম, মা পুঁই শাক আইন, দুপুরে পুঁই শাক ভাজি করে অনেক খাইতে ইচ্ছা করতেছে। আমাদের গাছের মানে এটা ছাদে লাগানো, তো পুঁই শাক মাশাআল্লাহ অনেক সুন্দর পুঁই শাক হয়েছে, আর খুব ফ্রেশ দেখা যাইতেছে পুঁই শাকগুলো। তো আম্মা পুঁই শাক কাটতেছে। তো আজকে দুপুরে বলছি আম্মা পুঁই শাক ভাজি করে দিও। আর সিম গাছও লাগানো আছে, বেশি গাছ লাগানো নাই, কেন এগুলো পরিচর্যা করতে হয়। তো আম্মা গ্রামে একা থাকতো আগে, তার জন্য কিছু লাগাইতো না। যে একটা সিম গাছ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো পুরো ব্লগ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো অনেক সুন্দর পোশাক হয়েছে, দেখি ছাদে আরো গাছ লাগাবো ইনশাল্লাহ। এদিকটা সারাদিন সকালে বৃষ্টি ছিল, 2-3 দিন যাবতীয় বৃষ্টি। তো অনেক বাইরে অনেক সুন্দর রোদ উঠছে, আর আমার চুল কাটাতে এসে পড়ছে। তো চুল কাটা এইখানে গোসল করবো, অনেকদিন যাবৎ মোটরের পানি দিয়ে গোসল করি না, মানে পাইপ দিয়ে সরাসরি। এই পানিটা অনেক ঠান্ডা। বেশি ভিজায়ও না। তো আজকের ব্লগটি খুব ছোটভাবে দিছি, এরকম ছোট ছোট ডেলি যদি ব্লগ দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার সংসারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।